হ্যালো ভিউয়ার্স, আজ আমরা একটি 2008 সালের মুক্তি পাওয়া সার্ভাইভাল মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেখানে কিছু বিজ্ঞানীরা মিলে কিছু মানুষকে পৃথিবীর অনেক গভীরে 200 বছরের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তারা আবার 200 বছর পর পৃথিবীতেই ফিরে আসবে একটি টাইমিং বক্সের মাধ্যমে। কিন্তু সেই টাইমিং বক্সটি যে ব্যক্তির কাছে ছিল, সেই ব্যক্তিটি হঠাৎ করেই মারা যায়। তাহলে সেই মানুষগুলো এখন আবার পৃথিবীতে কি করে ফিরে আসবে, আর আদৌ কি তারা পৃথিবীতে ফিরে আসতে পেরেছিল? এই সবকিছুই বলবো আজকের এই মুভিতে। মুভিটির নাম সিটি অফ এম্বার। তো অনুরোধ রইল মুভিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার। মুভির শুরুতেই আমরা দেখতে পাই সূর্যের মতো দেখতে আরও একটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে আসে, যার ফলে পৃথিবীর আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে। তাই বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবীতে এখন বসবাস করার উপযুক্ত নয়। তাই বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা এক হয়ে মাটির অনেক নিচে একটি শহর তৈরি করে, আর তারা সেই শহরটির নাম দেয় এম্বার সিটি। তারা গবেষণা করে জানতে পেরেছে প্রায় 200 বছর পর পৃথিবী আবার আগের মতো হয়ে উঠবে। এখন তারা এমন একটি সিস্টেম তৈরি করে যাতে 200 বছরের আগে কেউ পৃথিবীতে ফিরে আসতে না পারে। এখন বিজ্ঞানীরা একটি টাইমিং বক্স তৈরি করে এবং সেখানে 200 বছর একটি টাইম সেট করে দেয়, যাতে 200 বছরের আগে কেউ চাইলেও ওই বক্সটি খুলতে না পারে। বিজ্ঞানীরা সেই বক্সের ভিতরে এম্বার সিটি থেকে কিভাবে পৃথিবীতে ফিরে আসতে হয় সেই সব তথ্যগুলি রেখে দেয়, যেন ওই শহরের মানুষরা 200 বছর পর ওই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। তারপর আমরা দেখতে পাই বিজ্ঞানীরা টাইমিং বক্সটিকে সেই শহরের সর্বপ্রথম মেয়রের হাতে তুলে দেয়। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি একের পর এক নতুন নতুন মেয়রদের হাতে যেতে থাকে, কিন্তু একসময় 6 নম্বর মেয়র নতুন মেয়রকে টাইমিং বক্সটি দেওয়ার আগেই মারা যায়। এর ফলে আস্তে আস্তে সকলেই বক্সের ব্যাপারে ভুলে যায়, আর সময় মতো 200 বছর পার হওয়ার পর সেই বক্সটি নিজে নিজেই খুলে যায়, কারণ সেই বিজ্ঞানীরা ওই বক্সটিতে অটোমেটিক টাইমিং সেট করে দিয়েছিল 200 বছরের। এখন সেই বক্সের ভিতর কি আছে তা দেখার মতো কেউ ছিল না, কারণ 6 নম্বর মেয়র 7 নম্বরের মেয়রকে সেই বক্সটি দেওয়ার আগেই মারা গেছিল। তাই 7 নম্বর মেয়র এই বক্সটির ব্যাপারে কিছুই জানতো না। এরপর বক্সটি খুলে যাওয়ার পর আরো অনেক বছর কেটে যায়। এখন আমরা সেই শহরটিতে ফিরে আসি। এই শহরে বেশ কিছু নিয়ম কানুন আছে, আর এই শহরটিকে পরিচালনা করার পিছনে শহরের প্রত্যেক মানুষেরই বিশেষ ভূমিকা রয়েছে। মানে এই শহরের প্রতিটি মানুষ কিছু না কিছু কাজ করে, তবে এই শহরের কোন মানুষ কি কাজ করবে সেটা একটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হতো। এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। শহরটির বিভিন্ন জায়গায় জেনারেটর বসিয়ে তার সাহায্যে পুরো শহর আলোকিত করা হতো। এখন যেহেতু এই শহরকে 200 বছরের জন্য বানানো হয়েছিল এবং শহরটির যেহেতু 200 বছরের বেশি হয়ে গিয়েছে, তাই এখানকার সবকিছু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। এখন শহরটিতে মাঝে মধ্যেই লোডশেডিং এর সমস্যা লেগেই থাকতো, কারণ জেনারেটরগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে। এখন আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ডুন। ডুনের স্বপ্ন ছিল সে একজন ইঞ্জিনিয়ার হবে এবং শহরকে রক্ষা করার জন্য সে কিছু একটা করবে। আর ডুনের বাবাও পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিল, তাই সে তার বাবার স্বপ্ন পূরণ করছে। অন্যদিকে আমরা লিনা নামে একজন মেয়েকে দেখতে পাই যার স্বপ্ন ছিল সে একজন বার্তাবাহক হবে, মানে শহরের সব খবরাখবর এক মানুষের থেকে আরেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন সে দিনটা চলে এসেছে যেখানে লটারির মাধ্যমে কে কোন কাজ করবে সেটা নির্ধারণ করা হবে। এখন দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপলাইনের কাজ পড়ে আর ডুনের ভাগ্যে বার্তাবাহকের কাজ। এর জন্য তাদের দুজনেরই মন খারাপ হয়। এখন পাইপলাইনের কাজ করার থেকেও ভালো লিনা ডুনের সঙ্গে তার কাজটি এক্সচেঞ্জ করে নেয় এবং সে অনেক খুশি হয়, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্নটা এখন পূরণ হয়ে গিয়েছে। এরপর লিনা খুশিতে তার ঘরের দিকে ছুটে যায় আর তার ঠাকুমাকে গিয়ে এই খুশির খবরটা জানায়। আমরা দেখতে পাই তার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে। সে লিনাকে বলে, তোমার বাবা তোমাকে কি কথা বলে গেছে সেগুলি সব মনে আছে তো? আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল যে এই অ্যাম্বাসিটি শহরের বাইরেও একটা আলাদা দুনিয়া রয়েছে, আর একদিন আমাদের সবাইকে সেই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা তাকে বলেছিল সেই বক্সের ভিতর বাইরে যাওয়ার নকশা রয়েছে, কিন্তু লিনার এইসব কথা মিথ্যা মনে হয়েছিল। এখন পরের দিন লিনা একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে যায়। তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পায়, আর পাগলটি চিৎকার করে বলতে থাকে শহরের একটি অন্ধকার জায়গাতে সে একটি বড় দানব দেখেছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। উল্টে তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর লিনা সেখানে গিয়ে দেখে সেই দানবটির একটি শিং সেখানে পড়ে আছে, যার ব্যাপারে এই পাগল লোকটা বলছিল। এখন লিনা সেই দৈত্যের উপর বিশ্বাস আসছিল। অন্যদিকে আমরা দেখি ডুন তার কাজে পৌঁছায়। সেখানে তার
সিনিয়র অফিসার মার্টিন ছিল, আর মার্টিন খুব রাগী একজন ব্যক্তি। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, কারণ শহরের পাইপলাইনগুলোতেও প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিয়েছে, আর সেই সমস্যাগুলিকে সারানোর জন্য তাদের কাছে কোনো আধুনিক সরঞ্জাম ছিল না। শহরের পাইপলাইন এবং জেনারেটরগুলোকে ঠিক করতে গিয়ে অনেকজন মারা গিয়েছিল, কিন্তু তাতে শহরের কোনো উন্নতি ঘটেনি। মার্টিন ডুনকে বলে, আমরা শহরের উন্নয়নের জন্য খুব চেষ্টা করছি, কিন্তু উন্নয়নের জন্য আধুনিক সরঞ্জামগুলো আমাদের কাছে নেই, তাই আমরা এখন শুধু অপেক্ষা করতে পারি। মানে আমরা সেই দিনটার অপেক্ষা করছি যেদিন আমাদের শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে, তাই সকল কর্মচারীরা হাল ছেড়ে দিয়েছে। এখন তারা আর শহরটিকে নিয়ে চিন্তা করে না। কিন্তু ডুন এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে ভাবছে এখন শহরের মানুষদের কথা, তাই সে সিদ্ধান্ত নেয় ড্যামেজ হওয়া পাইপলাইনগুলো সে ঠিক করবে। তাই সে চালাকি করে মার্টিনের পকেট থেকে অ্যাম্বাসিটির ম্যাপটি নিয়ে নেয়। এরপর সেই ম্যাপের সাহায্যে সামনে যেতে থাকে, আর সে দেখতে পায় এই পুরো শহরে অনেক বড় ও লম্বা লম্বা পাইপগুলো। এই শহরের কেউই জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে। এখন ডুন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে দরজার সামনে 351 নম্বর রুম লেখা আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ম্যাপে এই রুমের ব্যাপারে কিছুই লেখা ছিল না। এখন ডুন দরজাটি খুলে প্রবেশ করতেই দেখে একটি বিশাল বড় টানেল, আর টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। তারপর সে রাস্তা বেয়ে সামনের দিকে এগোতে থাকে। রাস্তা দিয়ে হাঁটার সময় সে উপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায়। দড়ির সাহায্যে ডুন উপরে উঠে এসে দেখে এটা তাদের শহরের স্টোর রুম, যেখানে গোটা অ্যাম্বাসিটির খাবার স্টোর করে রাখা হতো। কিন্তু স্টোরগুলোতে খাবার এখন প্রায় শেষের মুখে। এখন হঠাৎ করেই সেখানে গার্ড চলে আসে আর তাকে ধরে ফেলে এবং তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই লিনা তার দিদার সাথে দেখা করতে আসে। তখন দিদা তাকে কিছু কথা বলে যে তাদের বাড়িতে একটি টাইমিং বক্স রয়েছে যেটা তাদের এখন কাজে আসবে। আসলে তাদের বংশের একজন এই শহরের 6 নম্বর মেয়র ছিল, আর তার হঠাৎ মৃত্যু আসার পর সে আর পরবর্তী মেয়রকে সেই বক্সটি দিতে পারেনি। এখন লিনা তার বাড়িতে গিয়ে বক্সটি খুঁজতে থাকে, আর অনেক খোঁজাখুঁজি করার পর সেই বক্সটি পেয়ে যায়। এখন লিনা এই বক্সটিকে নিয়ে কি করবে সে কিছুই বুঝতে পারে না। আর লিনার দিদা একজন বয়স্ক মহিলা হওয়ায় সে কিছুই মনে করতে পারছিল না এই বক্সের ব্যাপারে। এখন লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর এই মেসেজটি এই শহরের মেয়রের কাছে পৌঁছাতে হবে। এখন লিনা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে যায়। ওখানে গিয়ে লিনা দেখতে পায় পুরনো সব মেয়রদের ছবি। এসব ব্যক্তিগুলো কোনো এক সময়ে এই শহরের মেয়র ছিল। লিনা দেখতে পায় তাদের বংশেরও একজন এই শহরের মেয়র ছিল, যার হাতে সেই টাইমিং বক্সটি ছিল, যেটা কিছুক্ষণ আগেই লিনা খুঁজে পেয়েছিল তার ঘরে। এখন লিনা সেই মেসেজ বলার জন্য বর্তমান মেয়রের কাছে আসে, আর লিনাকে দেখে মেয়র কিছু একটা লুকানোর চেষ্টা করে। এখন মেয়রকে মেসেজ দিয়ে লিনা সেই দৈত্য সিংটি নিয়ে ডুনকে দেখায়। ডুন দেখে এটা বলে এটা তো মাকড়সার শরীরের অংশ, কিন্তু মাকড়সা এত বড় কি করে হতে পারে। ডুন সময় নষ্ট না করে এই ব্যাপারটা সাথে সাথেই তার বাবার কাছে জানায়, কিন্তু তার বাবা তাকে কোনো কিছুর জবাব দেয় না। উল্টে ডুনকে এই ব্যাপারটা জিজ্ঞেস করার জন্য তাকে বকাবকি করে। এইদিকে শহরের খাবার ওষুধপত্র প্রায় সব শেষ হয়ে যাওয়ায় শহরের সবাই টেনশনে পড়ে গিয়েছিল। এদিকে লিনা সেই টাইমিং বক্সটি খোলার পর সেটির ভিতর কি আছে সেটি দেখার চেষ্টা করে এবং এই বক্সের কথা ডুনকেও জানায়। এরপর তারা সেই বক্সটি খুলতেই একটি চিহ্ন দেখতে পায়, আর সেই বক্সের ভিতর কিছু টুকরো টুকরো কাগজও ছিল। কাগজটিতে কিছু একটা লেখা ছিল, আর তারা একটা কাচের টুকরো দেখতে পায়। এরপর তারা সময় নষ্ট না করে কাগজের টুকরোগুলোকে জোড়া লাগিয়ে বুঝতে পারে এখানে অ্যাম্বার সিটি থেকে কিভাবে বাইরে বেরোতে হয় তার সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, আর এই কাগজে সেই 351 নম্বর রুমটির ব্যাপারেও বলা ছিল। এখন লিনা ও ডুন সেই ম্যাপটি দেখে দেখে সেই রুমটির কাছে পৌঁছায়, আর গিয়ে দেখে একটি ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে। এরপর তারা সেখানে কিছু পড়ে থাকা খাবারও দেখতে পায়, যেগুলি তাদের শহরে অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই খাবারগুলি এই 351 নম্বর রুমটির ভিতরে কি করে এলো। এসব ভাবতে ভাবতেই তখনই সেখানে সেই দৈত্যটা চলে আসে। তাই তারা দুজনেই পালিয়ে সেই স্টোর রুম থেকে চলে যায়। এখন লিনা দেখতে পায় ডুন একটি হেলমেট পরেছিল, আর সেটা ছিল তার বাবার, কারণ হেলমেটে তার বাবার নাম লেখা ছিল।
এখন লিনা এই সব কিছুর ব্যাপারে তার এক আন্টির কাছে জিজ্ঞাসা করে, আর আন্টি লিনার বাবার ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা লিনাকে বলে। আসলে তোমার বাবার ইচ্ছা ছিল এই শহর থেকে বের হওয়ার, আর তিনি জানতেন এই শহরের বাইরেও একটা দুনিয়া আছে, তাই তোমার বাবা সবসময় সেই জায়গাটার খোঁজ করত। সেই জায়গাটা খুঁজতে গিয়ে তোমার বাবা একটা নদীতে ডুবে মারা যায়। এখন লিনা এসব কথা শুনে খুব কষ্ট পেয়ে বাড়ির দিকে দৌড়ে আসছিল, আর তখন লিনা লোপার নামের সেই মহিলাটিকে দেখতে পায়, যে কিনা এই অ্যাম্বাসিডর শহরের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করত। লিনা লোপারকে দেখে বুঝতে পারে টানেলের ভিতর ল্যাংড়ানো ব্যক্তিটি যে পালিয়ে যাচ্ছিল সে আর কেউ নয়, সে লোপারই ছিল। এখন পরের দিন লিনা ডুনকে নিয়ে আবার সেই স্থানটিতে যায়, আর এবার তারা টানেলের অনেক ভিতর পর্যন্ত যায় আর দেখে এই শহরের মেয়র লোপারের সাহায্য নিয়ে অনেক খাবার ও মেডিসিন সংরক্ষণ করে রেখেছে। এখানে শুধু তারা নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষদের বোকা বানিয়েছে। এখন ডুন আর লিনা সেখানে কিছু একটা জিনিস দেখতে পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে লিনার বাড়িতে চলে আসে। এখন তারা তার বাড়িতে এসে একটি রেডিও খুঁজে পায়, যেটি ছিল লিনার বাবার, যেখানে রেডিওতে একটি আওয়াজ শোনা যাচ্ছিল এবং এটি ছিল ডুনের বাবার। এখন ডুন বুঝতে পারে লিনার বাবার সাথে তার বাবাও এই অ্যাম্বাসিডর শহর থেকে বের হতে চেয়েছিল। ডুন এখন তার বাবার কাছে যায় এবং বলে, আমি জানি তুমি লিনার বাবার সাথে ওনার মিশনে ছিলে, আর তুমিও এই শহর থেকে বের হতে চেয়েছিলে, তাই আমাদের এখন সবাই মিলে এখান থেকে বের হওয়ার এই মিশনটি আবার চালু করা দরকার। কিন্তু ডুনের বাবা চায় না সে আবার মিশনে নামুক, কারণ এই মিশনের জন্যই লিনার বাবার মৃত্যু হয়েছে। অন্যদিকে লিনা মেয়রের সেই স্বার্থপরতার কথা সবাইকে জানাতে চেয়েছিল, কিন্তু তার আগেই মেয়রের লোকগুলি লিনাকে ধরে মেয়রের কাছে নিয়ে চলে আসে। এখন লিনা দেখে মেয়রের গলায় সেই টাইমিং বক্সের ভিতরে থাকা কাঁচের টুকরোর মতো দেখতে আরেকটি কাঁচের টুকরো রয়েছে, আর ঠিক তখনই সেখানে লোডশেডিং হয়ে যায়। আর এই সুযোগে লিনা মেয়রের গলা থাকায় সেই কাঁচের টুকরোটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন তারা সেই কাঁচের টুকরোটির সাথে সেই টাইমিং বক্সের ভেতরে থাকা কাঁচের টুকরোটি মিলিয়ে দেখে সেখানে একটি কমপ্লিট চিহ্ন তৈরি হয়েছে, আর এই চিহ্নটি জেনারেটর রুমের দরজার সামনেও ছিল। তারা মনে করে এটা হয়তো সেই জেনারেটর রুমের চাবি। অন্যদিকে আমরা দেখি শহরের মেয়র লিনাকে চোর বলে ঘোষণা করে এবং বলে যে তাকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এদিকে লিনা লুকিয়ে তাদের শহরে এসে তার ছোট বোনকে নিয়ে তারা সবাই জেনারেটর রুমের কাছে চলে আসে, কিন্তু দুজন অনেক চেষ্টা করেও সেই জেনারেটর রুমের লক খুলতে পারছিল না। তখনই লিনা ভালো করে ম্যাপটিকে চেক করে বুঝতে পারে এই রুমের নিচের অংশটির সাথে ম্যাপটির হুবহু মিল রয়েছে। এখন তারা ম্যাপটিতে দেওয়া ইনস্ট্রাকশনগুলি ভালো করে ফলো করে একটি আলমারিকে সরায়, আর ভিতরে একটি রাস্তা দেখতে পায় যেখানে অনেকগুলি আলমারি রাখা ছিল। এরপর তারা আবারও ম্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী সেখানে স্টিয়ারিং হুইলকে ঘোরায়, আর সেটা ঘোরানোর সঙ্গে সঙ্গে সেখানে একটি সিক্রেট দরজা ওপেন হয়ে যায়, আর আলমারিটি ভিতরের দিকে চলে যেতে থাকে। আর তারা যখন সিক্রেট রুমটির ভেতর প্রবেশ করে তখন তারা দেখতে পায় তাদের সামনে একটি নদী বয়ে যাচ্ছে, আর তারা যেগুলোকে এতক্ষণ ধরে আলমারি ভাবছিল আসলে সেগুলো আলমারি নয়, বরং এক ধরনের নৌকা ছিল, যেটা এখান থেকে সবাইকে বের হওয়ার জন্য বানানো হয়েছিল। তারা দেখতে পায় নৌকাটি সামনে একটি রোলারের কাছে গিয়ে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, আর এই রোলারের কাছে এসেই তার বাবা মারা গিয়েছিলেন। এখন তারা যদি নৌকার সাহায্যে এখান থেকে বের হতে চায় তাহলে জলের স্রোত বেশি হতে হবে যেন তারা রোলারের উপর দিয়ে চলে যেতে পারে। এখন তারা ইনস্ট্রাকশন ফলো করে দেখে একটি কন্ট্রোল রুমের ব্যাপারে বলা ছিল, আর তারা এখন সেই কন্ট্রোল রুমের কাছে যায়, আর তারা সেখানে একটি কি হোল দেখতে পায়, যেটা তারা মেয়রের কাছে থাকা সেই কাঁচের টুকরো আর টাইমিং বক্সের ভেতরে থাকা কাঁচের টুকরোটি দিয়ে বানিয়েছিল। সেটাই হলো কন্ট্রোল রুমের কি হোলের চাবি। তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে আর দেখে বাইরে যত ইনস্ট্রুমেন্ট আছে তা এখান থেকে কন্ট্রোল করা যেতে পারে। এরপর তারা পরের ইনস্ট্রাকশনগুলি ফলো করে একটি সুইচকে ঘুরিয়ে দেয়, আর এর ফলে রোলারটি আরো জোরে ঘুরতে থাকে, যার ফলে জলের স্রোত দ্রুত গতিতে বাড়তে থাকে। কিন্তু রোলারটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়, আর তারা সেই সুইচটি ঘুরিয়ে দেওয়ার জন্য এখন পুরো শহরে ইলেকট্রিসিটি পাওয়ার অনেক বেড়ে যাওয়ায় শহরের সব লাইটগুলি ব্লাস্ট হয়ে যায়। সাথে তাদের শহরটিতে এখন জল ঢুকতে শুরু করে। এখন এই সবকিছু তাদের শহরের মেয়র দেখতে পেয়ে মনে করে আজই তাদের শহর ধ্বংস হয়ে যাবে। এই জন্য মেয়র ভয়ে সে তার স্টোর রুমে লুকিয়ে পড়ে, আর তখনই সেখানে সেই দৈত্যটি চলে আসে আর মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই মার্টিন ডুনের কাছে
পৌঁছে গিয়েছে এবং সে সাথে সাথেই সেই মেশিনটিকে ঠিক করার চেষ্টা করছিল। সে মেশিনটিকে কোনো রকমে কন্ট্রোলে আনতে পারলেও সে মেশিনটিকে যতক্ষণ ধরে রাখবে ততক্ষণই জলস্রোত বন্ধ থাকবে। কিন্তু কিছু সময় চলে যাওয়ার পর মার্টিনের শরীরের শক্তি দিয়েও মেশিনটিকে ধরে রাখতে পারছিল না, তাই জলের স্রোত ধীরে ধীরে আরো বাড়তে থাকে। এই পরিস্থিতি দেখে ডুন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় আর সে মার্টিনকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু মার্টিনই তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তারা তিনজন একটি নৌকার উপর বসে পড়ে আর যখনই দেখে সেখানে জলের একটা বড় স্রোত আসছে তারা তার সাহায্য নিয়ে সেই রোলারটি পার করে ফেলে। তারপর তারা একটি অদ্ভুত জায়গা দেখতে পায়। এরপর তারা একটি বড় টানেলের মধ্যে স্লাইডের সাহায্যে নিচে নেমে আসে। তারপর তারা দূরে একটি বড় আলো দেখতে পায় এবং সেই আলোটির কাছে যাওয়ার জন্য একটি বিশাল লম্বা সিঁড়ি রয়েছে। তারপর তারা সেই সিঁড়িগুলো পার করে সেই আলোটির কাছে পৌঁছায়। চারিদিকে সব অন্ধকার দেখতে পায়। তারা বুঝতে পারে তারা ভুল জায়গায় চলে এসেছে। তারা যে জায়গাটির সন্ধান করছিল সেটি এটা নয়। এরপর তারা তিনজন সেখানেই ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর তাদের ঘুম ভাঙে আর তারা দেখতে পায় আকাশে সূর্য ওঠে আর সব জায়গায় সবুজ গাছপালা আর চারিদিকেই পাহাড় পর্বত। এখন এই সবকিছু দেখে তারা বুঝতে পারে তারা যেই জায়গাটির সন্ধান করছিল এটি সেই জায়গা যার নাম পৃথিবী। এখন তারা পৃথিবীর এই সবকিছুই উপভোগ করতে থাকে। তারপর তারা আকাশে একটি পাখিকে উড়তে দেখতে পায় এবং তার পিছু করতে গিয়ে তারা একটি বড় গর্ত দেখতে পায় আর সেই গর্তের ভিতরেই তারা তাদের সেই শহর অ্যাম্বাসিটিকে দেখতে পায়। এরপর তারা সেই ম্যাপটিকে একটি পাথরের সাহায্যে বেঁধে গর্তের ভিতরে ফেলে দেয়, যেটা অ্যাম্বাসিটির শহরে গিয়ে পড়বে, যাতে করে অ্যাম্বাসিটির সমস্ত মানুষ ওই ম্যাপটি দেখে পৃথিবীতে ফিরে আসতে পারে। এখন ভাগ্যক্রমে সেই ম্যাপটি ডুনের বাবাই কুড়িয়ে পায় আর সে বুঝতে পারে তার ছেলে এখন পৃথিবীতে পৌঁছে গিয়েছে। অর্থাৎ এতদিন ধরে অ্যাম্বাসিটি শহরের সমস্ত লোক যারা কিনা পৃথিবীর গভীরে বসবাস করছিল তারাও এখন পৃথিবীতে যেতে পারবে। এটা ভেবে ডুনের বাবা খুব খুশি হয় আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।